এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। 2019 সালের আইসিডিএস সুপারভাইজার পদের বঞ্চিত রিজার্ভ ক্যান্ডিডেটদের আজ বিকাশ ভবন অভিযান ছিল। জয়নিং এর দাবিতে আইসিডিএস সুপারভাইজারের পদপ্রার্থীরা সল্টলেক শৈশালী ভবনের সামনে থেকে মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিল। বিকাশ ভবনের কাছে আটকে দেয় পুলিশ। এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখায়। আর সেই ছবি আপনাদের সামনে দেখুন, সেই ছবি। আমরা আইসিডিএস সুপারভাইজার ফ্রেশার্স ক্যান্ডিডেট 2023 সাল থেকে তো আমাদের জয়েনিং প্রসেস শুরু হয়েছে, কিন্তু আজ শুধুমাত্র 100% জেনারেল ক্যাটাগরির মেয়েরা জয়েনিং পেয়েছে। তারপরে এসসি, এসটি, ওবিসি, পিএইচ এবং এমএসপি ক্যান্ডিডেটরা 15 থেকে 20% মেয়েরা চাকরি জয়েনিং পেয়েছে। বাকিরা আমরা জয়েনিং পাইনি অর্ধেক জন্য। আমাদের 2931 জনের মধ্যে 1750 অবধি উনি দিয়েছেন। তারপরে যখন আমরা জিজ্ঞাসা করতে যাই, ওনার বক্তব্য এরপরে আমি জয়েনিং দিতে পারবো না, তোমরা কোর্টে চলে যাও। আমরা কোর্টে কেন যাব? আর এরপরেও আবার উনি পিছনের দিকের র্যাঙ্কের মেয়েরা ধরুন 1750, কিন্তু উনি 1800-2700 র্যাঙ্কের মেয়েদেরও জয়েনিং দিয়েছেন। তাহলে এটা কীভাবে? আমরা মাঝে যারা 1800, 1900, 1000, 2000 মেয়েরা আছি, তারা আমরা জয়েনিং পাচ্ছি না। আমরা যখনই কথা বলতে যাই ওনাদের সাথে, তখন ওরা পুলিশ দিয়ে আমাদের ধাক্কা দিয়ে বার করে দেন। উনি নিজে কথা বলেন না, না প্রিন্সিপাল সেক্রেটারি কথা বলেন, না মিনিস্ট্রি থেকে আমাদের কেউ কথা বলেন, না কোঅপারেট করেন। ওনারা আমাদের একটাই কথা বলেন, তোমরা অন্য চাকরির জন্য পড়ো। আমি অন্য চাকরির জন্য পড়বো কি পড়বো না, সেটা তো ওনারা ডিসাইড করবেন না। আমার পড়াটা সেটা আমার উপর ডিপেন্ড করবে। ওনারা নিজেরা কাজ করতে পারছে না, তার দায় ওনারা অন্য কারোর উপর দিচ্ছেন। তোমরা পড়ো, তোমরা পড়ছো না। এই 1 বছর ধরে আমাদের সাথে এটা তো একটা মানসিক ধর্ষণ তো একভাবে হয় না। তো মানসিক ধর্ষণ যে আমাদের সাথে করছে, তার উত্তর কে দেবে? যেখানে আমরা 1 বছর ধরে মেয়েরা রাস্তায় রোজ আমরা আসি। অর্চিতা দত্ত, আমি অর্চিতা দত্ত এবং আমার সুপারভাইজার ফ্রেশার্স ক্যান্ডিডেট আমি একজন।